ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজ 10 জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের শেষ দিন। তো আপনারা এখনও যারা আবেদন করেনি দ্রুত আবেদনটি করে ফেলুন। আজকের পরে হয়তো আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। তো আর সময় নষ্ট না করে আপনারা আবেদনটা করে ফেলুন। এখন বিষয় হচ্ছে যে আজকের ভিডিওর উদ্দেশ্য কী? আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে সর্বশেষ যে নির্দেশনা এসেছে মাসি থেকে সেইটারই আমরা ব্যাখ্যা আপনাদের বোঝাবো যে আসলে কেন মাসি এই ধরনের নির্দেশনা দিয়েছে বা এটা দ্বারা কী বোঝাচ্ছে। তো দেখুন, আমাদের নির্দেশনাটা শুরু এরকম ছিল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তারপরে এই যে একটা স্মারক নং দেওয়া আছে এবং তারিখ হচ্ছে 25/8/1432 এবং 9 জুলাই 2025। পরিপত্রটা কেমন ছিল? এটার বিষয় ছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি। এখানে প্রথম যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের আগের প্রসেস ছিল, যে আগে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই কাজটা মাসি করে থাকতো। তো এখানে বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে 25/1/2024 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত পরিপত্র রং দেওয়া আছে। এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদ 5.1 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট হতে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডিআর ফর্ম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। অংশটুকু নিম্নরূপ বর্ণিত। এখন বিষয় হচ্ছে যে আগে যখন এনটিআরসিতে নিয়োগ হতো তখন দেখা যাচ্ছে আপনাকে প্রাথমিকভাবে সুপারিশ করা হতো, তারপরে হচ্ছে সেখানে আপনার হচ্ছে একটা ভিআর ফর্ম পূরণ করে এটা হচ্ছে এনটিআরসিতে পাঠাতো। এনটিআরসি আবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠাতো। তখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সেটা আবার হচ্ছে কি আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চের কাছে সেটা প্রেরণ করতো। কিন্তু এবার দেখুন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ সরাসরি স্পেশাল ব্রাঞ্চ বা পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। তার মানে এবার আপনাদের দেখুন যে আমরা যখন এনটিআরসির যে ফর্মটা পূরণ করলাম তখন পুলিশ ভেরিফিকেশনের যে প্রাথমিক যে তথ্যগুলো সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এবং এনটিআরসি কী করবে, যাদেরকে সুপারিশ প্রদান করবে এই ফর্মটা তারা সরাসরি স্পেশাল ব্রাঞ্চের কাছে প্রেরণ করবে, অর্থাৎ হচ্ছে পুলিশ অধিদপ্তর প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। তার মানে আপনারা যারা আবেদন করছেন এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম যদি না পূরণ করে থাকেন তাহলে কিন্তু আপনার সুপারিশপ্রাপ্ত হবেন না। তো এইখানে ভুল করার কোনো কারণ নাই, কি যেন ওইটা ফর্ম পূরণ না করলে আপনার আবেদন কমপ্লিট হবে। সো আপনারা চিন্তিত হওয়ার কিছু নয়, আপনাদের সকল যারা ঠিকঠাক আবেদন করছেন তাদের সকলের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ হয়েছে। তো এটা হচ্ছে এই আদেশ হচ্ছে অবিলম্বে কার্যকর করা হবে। এটা হচ্ছে সিদ্দিক জুবায়ের, সিনিয়র সচিব মাধ্যমিক এবং হচ্ছে কি বলছে যে উচ্চশিক্ষা বিভাগ। তো এই ছিল আমাদের পুলিশ ভেরিফিকেশন। এইটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আসলে আপনার চূড়ান্ত সুপারিশ, আপনার যখন প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হবেন তারপরে প্রতিষ্ঠানে যোগদানের পর এই সকল কার্যক্রম শুরু হবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখন আপনাদের কোনো দুশ্চিন্তারই কারণ নাই। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আপনাদের কাছে আশা করাই যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখি সকলের যেন চাকরিটা হয়ে যায়।